হরে কৃষ্ণ। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুর দাদা, দাদা দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আজকে আলোচনা করব ভাগবত কথা থেকে 29 নম্বর অধ্যায়, উদ্ধবের ব্রজে গমন থেকে প্রথম পর্ব, প্রথম ভাগ। এবং একটি কথা বলবো, যারা যারা আমার ভাগবত কথার ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে আসবেন। ভাগবত কথা প্লেলিস্টে আসলে আপনারা সেখানে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের বিদ্যা শিক্ষা সমাপ্ত করে গুরুর আশীর্বাদ নিয়ে মথুরায় ফিরে এসেছেন। দীর্ঘদিন পরে তাদের দেখে, তাদের কাছে পেয়ে বসুদেব, দেবকী, আত্মীয় স্বজন এবং মথুরাবাসীরা সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছেন। সমস্ত মথুরা যেন উৎসব সাজে সজ্জিত হয়েছে। এই উৎসব মুখর পরিস্থিতিতে যাকে কেন্দ্র করে এই আনন্দ উৎসব, সেই কৃষ্ণের মনে যেন কোথায় একটা বিষাদের ছায়া পড়ে রয়েছে। রাজ্য শাসন, মাতা পিতার সেবা, আত্মীয় স্বজনদের দেখাশোনা, মথুরবাসীদের সঙ্গে সৌজন্য প্রকাশ সবই তিনি করে যাচ্ছেন, কিন্তু মনে যেন তার আনন্দ নেই, আনন্দময় নিরানন্দ। কৃষ্ণ ভাবছেন, আজ মথুরাবাসীরা সবাই আনন্দে মেতে আছে, কিন্তু আমার বৃন্দাবন আজ আমারই জন্য নিরানন্দময়। আমি যখন সেখানে থাকতাম তখন সমস্ত ব্রজভূমিতে যেন আনন্দের প্লাবন বয়ে যেত। আমার বিহনে আজ আমার পিতামাতা নন্দ, যশোদা, আমার প্রাণের সখারা, গোপীরা, অপর ব্রজবাসীরা সবাই আমার বিরহে কষ্ট পাচ্ছে। তার উপর গুরুগৃহে বাস করবার জন্য দীর্ঘদিন তারা আমার কোনো সংবাদই পায়নি। আমি তো জানি যে আমি তাদের জীবন সর্বস্ব। আমাকে কাছে পেলে তারা আনন্দের নিজেদের সত্তা পর্যন্ত ভুলে যায়। আবার আমার বিহনে তারা জীবনমৃত অবস্থা প্রাপ্ত হয়। বৃন্দাবন থেকে আসার সময় গোপীদের খবর পাঠিয়েছিলাম যে শীঘ্রই ফিরে আসব। কংসবধের পর নন্দ বাবা যখন দুঃখিত মনে ব্রজে ফিরে যাচ্ছেন, তখন তাকেও বলেছিলাম মথুরায় আত্মীয় স্বজনদের সুব্যবস্থা করে ব্রজের জ্ঞাতিদের দেখতে যাব। বহুদিন কেটে গেল, অথচ সে কথা রক্ষা করা সম্ভব হয়নি। অন্তর্যামী কৃষ্ণের মনে আজ ব্রজবাসীদের কৃষ্ণ বিচ্ছেদের দুঃখ বিশেষভাবে অনুভূত হচ্ছে। ভক্তের দুঃখে আজ ভগবান বিচলিত হয়েছেন, সুতরাং তার অনন্য স্মরণ ভক্তের মুখের একটা প্রতিকার, মাপ করবেন, ভক্তের দুঃখের একটা প্রতিকার করতেই হবে। কিন্তু কেমন করে? কৃষ্ণের পক্ষে এখন ব্রজে যাওয়া একেবারেই অসম্ভব। কংসবধের পর কংসের শ্বশুর জরাসন্ধ কৃষ্ণের উপর ক্ষিপ্ত হয়ে আছে। জরাসন্ধ 17 বার মথুরা আক্রমণ করেছিল, সুতরাং মথুরা ছেড়ে কোথাও যাওয়া তার পক্ষে সম্ভব নয়। 2-3 দিনের জন্য যে বৃন্দাবনে যাবেন তাও যুক্তিযুক্ত নয়, কারণ জরাসন্ধ গুপ্তচর মারফত টের পেয়ে যাবে যে কৃষ্ণের পালিত মাতা পিতা এবং তার বাল্য সখা সখীরা বৃন্দাবনে রয়েছে এবং তাদের প্রতি কৃষ্ণ অত্যন্ত স্নেহপরায়ণ। সুতরাং আর কোনো কারণ না থাক, শুধুমাত্র কৃষ্ণের মনে কষ্ট দেওয়ার জন্যই জরাসন্ধ যদি বৃন্দাবন আক্রমণ করে ছাড়খাড় করে, তবে যে গোপদের রক্ষা করার কোনো উপায় থাকবে না। তাছাড়া কৃষ্ণ জানেন যে বসুদেব দেবকী কখনোই তাকে বৃন্দাবনে যেতে অনুমতি দেবেন না। বসুদেব দেবকী জানেন যে নন্দ, যশোদার প্রতি কৃষ্ণের তীব্র আকর্ষণ। কৃষ্ণের খেলার সাথীরা সবাই বৃন্দাবনে রয়েছে। তাদের প্রতি কৃষ্ণের ভালোবাসা এবং কৃষ্ণের প্রতি তাদের স্নেহাকর্ষণ কিংবদন্তির মতো এখনো ঘরে ঘরে গীত হচ্ছে। এই অবস্থায় কৃষ্ণ যদি একবার বৃন্দাবনে যায়, তবে তার পক্ষে সেখান থেকে ফেরা সম্ভব নাও হতে পারে। সুতরাং বসুদেব দেবকী কখনো কৃষ্ণকে বৃন্দাবনে যেতে অনুমতি দিতে পারবেন না, আর মা বাবার অনুমতি ছাড়া কৃষ্ণের পক্ষে বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়। প্রশ্ন হতে পারে, কৃষ্ণ না হয়ে বৃন্দাবনেই নাই গেলেন? বৃন্দাবনের গোপদের যদি মথুরায় এনে রাখেন, তবে তো নন্দ, যশোদা এবং সখা সখীদের সাথে নিত্যই তার দেখা সাক্ষাৎ হতে পারে। কিন্তু তাও সম্ভব নয়, কারণ বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছেন কারোর শিশুপুত্র, কারোর খেলার সাথী, কারোর নিত্য গীতাদি রাসলীলার সঙ্গী, আর মথুরায় কৃষ্ণ হচ্ছেন পরম দেবতা, সবারই শ্রদ্ধার প্রাপ্ত। তাছাড়া বৃন্দাবনে কৃষ্ণের গোপ বেশ, তিনি সেখানে বনমালা পরিহিতি এবং বংশীধারী কৃষ্ণের এই সাজ পোশাক ছাড়া বৃন্দাবনবাসীরা সুখী হবে না। কিন্তু মথুরায় কৃষ্ণ রাজবেশধারী,
মথুরার লোকেরা কৃষ্ণের বৃন্দাবনী বেশ পছন্দ করবে না। একই জায়গায় মাধুর্য এবং ঐশ্বর্য, বৃন্দাবনের ভাব এবং মথুরার ভাব থাকতে পারে না। সুতরাং দেখা যাচ্ছে বৃন্দাবনবাসীদের মথুরায় এনে রাখাও সম্ভব নয়। কৃষ্ণের বৃন্দাবনে ফিরে না যাবার কারণ জানা গেল, কিন্তু ব্রজবাসীদের এই দুরন্ত কৃষ্ণ বিচ্ছেদের দুঃখের অত্যন্ত কিছুটা উপশমের তো উপায় করতে হবে, নইলে তারা যে মারা পড়বে। কৃষ্ণ নিজে যেতে পারছেন না বটে, কিন্তু তার সংবাদ দিয়ে কাউকে তো ব্রজে পাঠাতে পারেন। এটা অত্যন্ত মন্দের ভালো, কিন্তু কাকে পাঠাবেন? এমন লোক পাওয়া তো খুবই মুশকিল। কৃষ্ণ ঠিক করলেন যে এই দৈত্য কার্যে তারই প্রিয় সখা উদ্ধব, যিনি সুরগুরু বৃহস্পতির শিষ্য, মহাবুদ্ধিমান এবং বৃষ্ণি বংশীয়দের প্রধান পরামর্শদাতা, সেই উদ্ধব একমাত্র উপযুক্ত ব্যক্তি। তাই কৃষ্ণ একদিন নিরালায় উদ্ধবকে ডেকে তার 2 হাত ধরে অতি স্নেহের স্বরে বললেন, হে সৌম প্রিয়দর্শন উদ্ধব, তুমি ব্রজধামে গিয়ে আমাদের পিতামাতা নন্দ যশোদা সন্তোষ বিধান করো, আর আমার বিচ্ছেদে গোপীরা যে ভীষণ মনোকষ্ট রয়েছে, আমার সংবাদ দিয়ে তাদের সেই মনোকষ্ট দূর করো। কৃষ্ণ জানেন যে কাজে তিনি উদ্ধবকে ব্রজে পাঠাচ্ছেন সে কাজটা অত্যন্ত কঠিন। ব্রজবাসীদের কৃষ্ণ বিচ্ছেদের দুঃখে সান্ত্বনা দেওয়া একমাত্র কৃষ্ণের পক্ষেই সম্ভব, কিন্তু তা যখন সম্ভব হচ্ছে না, তখন এমন একজনকে পাঠাতে হবে যে কৃষ্ণের একান্ত প্রিয় সখা, অত্যন্ত বিশ্বাসী এবং কৃষ্ণ হৃদয়ের কথা সবই জানেন। তবেই তিনি ব্রজবাসীদের অত্যন্ত কিছুটা সান্ত্বনা দিতে পারবেন। উদ্ধব ছিলেন কৃষ্ণের পিতৃব্য দেবভাগের পুত্র, সুতরাং সম্পর্কে কৃষ্ণের ভাই, পরম আত্মীয়। উদ্ধব ছিলেন কৃষ্ণেরই প্রায় সমবয়সী, দেখতেও অনেকটা কৃষ্ণেরই মতো। উদ্ধবের সৌম্য চেহারা ও শান্ত ব্যবহারে সকলেই প্রাণে শান্তি অনুভব করে। তাছাড়া উদ্ধব পরম জ্ঞানী, দেশ কাল পাত্র বুঝে যুক্তিপূর্ণ কথা বলতে বিশেষ পটু, সুতরাং দৈত্য কার্যের পক্ষে আদর্শ। কিন্তু যে কাজে উদ্ধবকে পাঠানো হচ্ছে তা তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। এই যে হৃদয়ের কথা, বিশেষ করে গোপীদের জন্য কৃষ্ণ হৃদয় নিষ্কাম প্রেমের বার্তা। কৃষ্ণ হৃদয়ের এই নিগুড় কথা উদ্ধবও এতদিন জানতেন না। এই কথা কি যাকে তাকে যখন তখন বলা যায়? কৃষ্ণ উদ্ধবকে বললেন, আমার সংবাদ দিয়ে ব্রজবাসীদের, বিশেষ করে গোপীদের, আমার বিচ্ছেদ জনিত দুঃখ দূর করো। কি সেই সংবাদ যা শুনলে তারা শান্তি পাবেন? প্রথম, কৃষ্ণ নিজের সংবাদ দেওয়ার জন্য এক ব্রজবাসীদের সংবাদ জানাবার জন্য দূত পাঠিয়েছেন, অর্থাৎ কৃষ্ণ তাদের ভুলে যাননি, এটি বড় কথা। এইটি জানলেই ব্রজবাসীদের দুঃখ অনেকটা প্রশমিত হবে। দ্বিতীয়, কৃষ্ণ কুশলে আছেন। ব্রজবাসীদের কাছে এর চেয়ে আনন্দের সংবাদ আর কিছু হতে পারে না, কৃষ্ণ কুশলে আছেন। তৃতীয়, কৃষ্ণ আবার ব্রজে আসবেন, এই সংবাদ ব্রজবাসীদের মনে কৃষ্ণ প্রাপ্তির একটা আশা জাগিয়ে রাখবে এবং তাতেই তাদের দুঃখ কিছুটা লাঘব হবে। চতুর্থ, ব্রজবাসীরা যেমন কৃষ্ণের জন্য ব্যাকুল, কৃষ্ণও তেমনি ব্রজবাসীদের জন্য ব্যাকুল। এই সংবাদটি ব্রজবাসীদের পরম কাম্য, সুতরাং তাদের কাছে পরম সান্ত্বনাপ্রদ। তাই আশা উদ্ধবের কাছে কৃষ্ণের সংবাদ পেলে ব্রজবাসীদের দুঃখ কিছুটা লাঘব হবে। এখানে একটি প্রশ্ন করা যেতেই পারে, কৃষ্ণ পিতামাতা এবং গোপীদের সান্ত্বনা দেওয়ার কথাই বলেছেন, কিন্তু ব্রজের উপানন্দ প্রভৃতি অপর বাৎসল্য পরায়ণ গোপদের কথা এবং শ্রীদাম প্রভৃতি কৃষ্ণ সখাদের কথা উল্লেখ করেননি। তারাও তো কৃষ্ণ বিরহে কাতর, কিন্তু তাদের সান্ত্বনা দেওয়ার জন্য একটি কথাও তো কৃষ্ণ বললেন না। এর উত্তরে গোস্বামী প্রভুপাদেরা বলেছেন, বাৎসল্যভাব পরায়ণ অপর ব্রজবাসীদেরও সান্ত্বনা দেওয়ার কথা নন্দ যশোদার জন্য প্রেরিত সান্ত্বনা বাক্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ধরে নিতে হবে। কিন্তু ক্ষমা করবেন, কৃষ্ণ সখাদের বেলায় কিন্তু তা নয়। কৃষ্ণ সখাদের ধারণা যে কৃষ্ণ মথুরা থেকে এসে নিত্যই তাদের সাথে খেলা করেন, অতএব তাদের অন্তরে কৃষ্ণ বিচ্ছেদ নেই, অতএব সান্ত্বনা দেওয়ারও দরকার নেই। বরং সান্ত্বনা দিতে গেলে উল্টো বিপত্তি হতে পারে। সান্ত্বনা দিতে গেলেই তাদের মনে সন্দেহ হতে পারে, কৃষ্ণ যে আমাদের সাথে নিত্য খেলা করে যায়, তবে কি তা মিথ্যা, আমাদের মনের ভ্রম? অতএব এদের সান্ত্বনা না দেওয়াই হচ্ছে যথার্থ সান্ত্বনা দেওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।